তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটা ব্লগে তোমাদের জন্য অনেক অনেক ওয়েলকাম। আর এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 7টা। তো আমার উঠে স্নান দান করা হয়ে গেছে, কারণ আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো বাড়িতে একটু পুজো পুজো হবে, গোপালের সামনে একটুখানি রান্নাবান্না করে দিতে হবে। তো সেটুকুই করব আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এর কি অবস্থা, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করতে চলে গেছিলাম, আর মেয়েও ঘুমিয়েছিল। তো এখন দেখি বিছানা ক্লিন হয়ে গেল আমার মোটামুটি বিছানাটা। এবার দেখো কি করেছে, রং লাগিয়ে আমার মেয়ে কালকে বসে বসে খাটের উপরে রং করেছে। আর এই যে রং টং লাগিয়ে এখানে একটা সবজি হবে, একটা তরকারি হবে, খিচুড়ি হবে। আর এই যে এখানে পায়েসের জন্য দুধ বসানো হয়েছে। আর দেখা যাক একটু একটু। সকালবেলা বাজারে গিয়ে সবজি এনে দিয়েছে, গ্যাস ভরিয়ে দিয়েছে, ওপরে রান্নাঘরে ঠাকুরের জন্য যে রান্নাটা হয় সেটা আলাদা গ্যাস ট্যাস ভরে নিয়ে তারপরে হয়। তো সেখানে বাবা সকালবেলা বাজারে গিয়ে গ্যাস ট্যাস ভরে দিল, তারপরে একটুখানি বাজার টাজার করে দিল। তো আমি এই যে সবজি কাটতে শুরু করে দিয়েছি। আর এখানে না ঠাকুরঘরে কোনো চপার বোর্ড নেই, এই জন্য হাতে হাতে করেই আমার কাটতে হচ্ছে, কিছু করার নেই। তো তাড়াহুড়ো করে সবজি টবজিগুলো কেটে তারপরে আমি রান্নাটা চাপিয়ে দিয়ে, আর ওদিকে পায়েস হচ্ছিলো, প্রায় পায়েসটা হয়ে এসেছিলো। এবার যেহেতু একটা ওভেন, সুতরাং একটু তো সময় লাগে রান্নাটা করতে, কারণ একটা একটা করে হবে তারপরে। তো তো ওই জন্য আমি একটুখানি সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম আর কি। তো এই পূর্ণিমায় কিন্তু অনেকের বাড়িতেই নিরামিষ রান্না হয়। তো আমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম নেই যে নিরামিষটাই করতে হবে, কিন্তু যেহেতু বাবা গোপালের পুজো করে বা মা গোপালের পুজো করে, সেই জন্য আজকের গোপালের সামনে যেহেতু একটুখানি খিচুড়ি টিচুড়ি দেবো ভেবেছিলাম, তাই জন্য ভাবলাম যে আমরা সবাই আজকে নিরামিষ খেয়ে নিই, খিচুড়িই খেয়ে নিই, আর অন্য কিছু খাওয়ার দরকার নেই, মাছ মাংস করার দরকার নেই। তো সেই জন্যই আমরা আজকে বাড়ির সবাই এই ভোগের প্রসাদটাই খেয়ে নিয়েছিলাম। আর মাঝে মাঝে এরকম ভোগের প্রসাদ খেতে কিন্তু ভালোই লাগে। আর আমি যখন রান্না করছিলাম তখন আমার দুই ভাগ্নির কথা এত মনে পড়ছিল, ওরা ভীষণ ভালো খায় আর কি ঠাকুরের প্রসাদ, যে কোনো প্রসাদই ওরা খুব ভালো খায়, সেটা খিচুড়িই হোক বা ফল প্রসাদই হোক। বিশেষ করে আমার যে ছোটো ভাগ্নি রয়েছে, ও তো খুব ভালো খায়। কিন্তু এখন এত দূরে ওরা রয়েছে, ওদের কাছে যে পাঠাবো, কি করে পাঠাবো প্রসাদটা, তো সেরকমও কোনো ব্যবস্থা নেই। তাই তোমরা দেখবে যারা কোনো কিছু যদি কোনো কিছু ভালো কাজে যে জিনিসটা ভালো খাবে, সেই জিনিসটা যদি তুমি রান্না করতে যাও না, তো সেই মানুষগুলোর কথা বা সেই মানুষটার কথা ভীষণ মনে পড়ে, যে এইটা রান্না করছি, ও তো খুব ভালোবাসে খেতে। তো আমারও মনে পড়ছিল ঠাকুরের সামনে যে ভোগের ব্যাপারটা, যে সাজিয়ে গুছিয়ে দেবো, তো বাচ্চাগুলো থাকলে পরে খুব আনন্দ পেত। তো ওরা যখন নেই তখন আর কি করা যায়। তো আমার এদিকে প্রায় রান্না হয়ে গেছিলো। তো আর এদিকে গোপালদেরকে স্নান করানোর জন্য আমার মেয়েও স্নান দান করে হয়ে গেছিলো মেয়ের। তো মেয়ে স্নান দান করে ও বললো যে আমি একটুখানি গোপাল দাদাকে স্নান করাবো। তো মা ওর হাতে ঘন্টা দিয়ে দিল আর জল টল রেডি করে দিয়ে দিল। তো ও বেশ ঘি টি দিয়ে গোপালকে মাখিয়ে স্নান দান করিয়ে দিল। তারপরে মা আসলো, গোপাল টোপাল মুছিয়ে ওদেরকে রেডি রেডি করিয়ে এবার বসাবে। আর আমি একটু ভিডিও করছি, আর কি সুন্দর সাজিয়েছে দেখো শুধু মা। আমিও পুজো দেই, কিন্তু মার মতন আমি পুজো দিতে পারি না। মা ভীষণ সুন্দর করে পুজো দেয়, সবাইকে ফুলের মালা পরিয়েছে আজকে। কালকে রাতের বেলা বসে বসে এগুলো সব গেঁথে রেখেছিল। আর এদিকে আমার সবজিটা প্রায় হয়ে এসছে, আর এখানে 5 রকম ভাজা করে রেখেছিলাম। আর খিচুড়িটা দেখাই, দাঁড়াও, পায়েসও করেছি, পায়েসটা গোপালের। তো গোপালের জন্য এই যে ভোগ রেডি হয়ে গেছে, 5 রকম ভাজা দিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে আমি উচ্ছে ভেজেছিলাম, তো মা বলছিল যে উচ্ছে ভাজাটা কি দেওয়া যায়। তো আমি বললাম যে কেন, গোপাল তো ঘরের ছেলের মতন, আর ও বাচ্চা মানুষ, ও কেন উচ্ছে ভাজা খাবে না, তুমি শিগগির ওকে উচ্ছে ভাজাও দাও। তো যাই হোক, এই যে মা প্রসাদ সব দিয়ে দিয়েছে গোপালের সামনে। এবার বাবা আসবে, বাবা স্নান দান করে বাবা আসবে, এবার বাবা এসে পুজোটা করবে। তো বাবা এসে পুজো দেওয়া শুরু করে দিয়েছিল। আর যেহেতু বাবা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত,
তাই জন্য মানে ভোগ টোকগুলো না, ঠাকুরের ভোগ টোকগুলো বাবাই এগিয়ে টেগিয়ে দেয়। তো আমি জাস্ট রেডি টেডি করে দিই, যেহেতু মা একা পেরে ওঠে না সব কিছু করতে, সুতরাং আমি ভোগ টোকগুলো মানে রান্নাবান্নাগুলো আমি করে দিই। আর মানে ঠাকুরের যত যা কিছু আছে মা সব বাবার জন্য গুছিয়ে রেখে দেয়, আর তারপরে বাবা এসে পুজোটা করে দেয়, মানে পুজোটা করে। যেহেতু বাবা কৃষ্ণ মন্ত্র দীক্ষা নেওয়া রয়েছে, আর মা আবার অন্য গুরুর মন্ত্রে দীক্ষিত। যাই হোক, হ্যালো, মানে আজকে হয়ে গেছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে দুপুর 1টা, আর আমাদের পুজো টুজো হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে। তো আর ভালো লাগছে না, ভিডিওটাকে আর বেশি বড় করব না। আর ভিডিওটাকে ভালো লাগলে পরে কী করতে হবে, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ